যুদ্ধের কারণে দেশ জুড়ে যে গ্যাসের সংকট দেখা দিয়েছে তার প্রভাব যেমন হস্টেলে পড়েছে তেমনি প্রভাব পড়েছে স্কুলের ওপরেও। কিভাবে চলবে মিড ডে মিল, চিন্তায় বিভিন্ন স্কুলের কর্তৃপক্ষ। জলপাইগুড়ি সুনীতিবালা সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে মিড ডে মিল চলছে জ্বালানি কাঠ দিয়ে। গ্যাসের সংকট আরো বাড়লে কিভাবে চলবে রান্না, চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। ইরানে যুদ্ধের কারণে গ্যাসের সংকট দেখা দিয়েছে দেশ জুড়ে। মানুষ কিন্তু গ্যাস পাচ্ছে না, বুকিং হচ্ছে না, চরম ভোগান্তির মধ্যে কিন্তু রয়েছে সাধারণ মানুষ। এই অবস্থায় স্কুলগুলোর কিন্তু মাথায় চিন্তা এখন মিড ডে মিল কীভাবে তারা চালিয়ে যাবে। এই অবস্থায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ির সুনীতিবালা গার্লস প্রাথমিক স্কুলে। এখানে কিন্তু গ্যাসের অভাব রয়েছে। বাধ্য হয়ে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাকড়ি দিয়ে কিন্তু মিড ডে মিলের রান্না হচ্ছে সকাল থেকে, কারণ গ্যাসের সংকট কিন্তু এখানেও রয়েছে। এই লাকড়ি জোগান করতেও কিন্তু তাদেরকে হিমশিম খেতে হচ্ছে, কারণ লাকড়ি এখন পাওয়া যাচ্ছে না বাজারে। প্রচুর দাম দিয়ে কিন্তু এই লাকড়ি বা কাঠ তাদেরকে কিনতে হচ্ছে। কিন্তু এইভাবে তারা কতদিন চালাবে তারা কিন্তু বুঝতে পারছে না। ভবিষ্যতে গ্যাসের যদি আরও সংকট বাড়ে তাহলে তারা কি করবে, অল্টারনেট কোনো ব্যবস্থা এখনও নেই। কারণ লাকড়ির জোগানও বা কতদিন তারা দিতে পারবে সেটাও কিন্তু তারা বুঝতে পারছেন না। কারণ এই কাঠ সহজে কিন্তু পাওয়া যায় না, অনেক কষ্ট করে বেশি দাম দিয়ে স্কুল কর্তৃপক্ষকে এই কাঠ কিন্তু কিনতে হচ্ছে। চরম চিন্তার মধ্যে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। ক্যামেরায় রাজদীপ মণ্ডল স্যার, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। গতকাল থেকেই তো খবর যা দেখলাম তাতে এসমা জারি হয়েছে এই বিষয়টাতে, তাই আমরা বিকল্পটা আগেই সন্ধান করে নিলাম। আমরা গ্যাসের পাশাপাশি জ্বালানি কাঠ সংগ্রহ করে তা দিয়ে আমরা গতকাল থেকেই রান্নাটা শুরু করেছি। কারণ আমরা জানি যে মিড ডে মিলটা আমাদের একটা শিক্ষার অপরিহার্য অঙ্গ এবং এটা আমাদের চালু রাখতেই হবে। রাজ্য সরকারও বদ্ধপরিকর এই বিষয়ে। সুতরাং সেই জন্য আমরা বিকল্প হিসেবে কাঠের ব্যবস্থা শুরু করে দিয়েছি। কাঠ এখানে আছে, স্থানীয় কিছু কাঠ ব্যবসায়ীদের কাছে কিছু কাঠ আমরা বলে রেখেছিলাম, তারা কিছু কাঠ আমাদের যোগান দিয়েছে। পরবর্তীতে যদি এটা দীর্ঘমেয়াদী হয় তাহলে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আপাতত মেনুতে কাটছাড় করার প্রশ্নই নেই, কারণ রাজ্য সরকারের নতুন আদেশ অনুসারে আমাদের অ্যাডিশনাল নিউট্রিশন হিসেবে সপ্তাহে 2 দিন ডিম দিতে হচ্ছে। আপাতত তো সেই বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই। দাম বাড়বে হয়তো, তবুও আমরা মিড ডে মিল চলবেই এই বিষয়ে নিশ্চিত। আমার কাছে একটাই সিলিন্ডার রয়েছে আপাতত, একটা হাতে রয়েছে, সেটাই মানে বিকল্প হিসেবে রেখেছি আমরা। হাজার হাজার কিলোমিটার দূরে যুদ্ধ হচ্ছে আর তার আঁচ এসে পড়েছে আমার আপনার ঘরে। শুধুমাত্র যে ঘরে তা তো নয়, যারা ঘরের বাইরে রয়েছেন, যারা হোস্টেলে থেকে পড়াশুনো করেন, ঐতিহ্যশালী এই হলো সেই হিন্দু হস্টেল। সেখানে কিন্তু 3 দিন ধরে হাঁড়ি চড়ছে না, কারণ রান্নার গ্যাস নেই। বাণিজ্যিক গ্যাসের সাপ্লাই ইতিমধ্যেই অনেক কমে গিয়েছে, আপনারা জানেন। বাড়িতেই কিন্তু মানুষজন সিলিন্ডার পাচ্ছেন না, সেখানে হস্টেলে কিভাবে হাঁড়ি চড়বে? 3 দিন ধরে হাঁড়ি চড়ছে না। সকলের পক্ষে কি সম্ভব দিনে বারবার করে খাবার অর্ডার করে সেই দিয়ে দিন চালানো? সরাসরি আপনাদের নিয়ে যাব এবং তার পাশাপাশি অবশ্যই আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন, যেখানে ইতিমধ্যেই পথে বেরোলেও কিন্তু অটো চালকরা তাদের মধ্যে হাহাকার পড়ে গিয়েছে, কারণ সেখানেও এলপিজি সংকট রয়েছে। পার্থপ্রতিম ঘোষের কাছে যাব, তবে তার আগে আমি একবার আপনাদের হিন্দু হোস্টেলে নিয়ে যাই। ঠিক কি পরিস্থিতি আজকে, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি। দেখো, একেবারে হিন্দু হোস্টেলের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং হিন্দু হোস্টেলে যারা বোর্ডার রয়েছে বর্তমানে সেখানে 120 জন বোর্ডার এখানে রয়েছে। গত 3 দিন ধরে এখানে কোনো রকম খাবার হচ্ছে না, ফলত দুর্বিপাকে পড়েছেন কিন্তু এখানকার যারা ছাত্ররা রয়েছেন তারা। এবং তাদের যেটা স্পষ্ট বক্তব্য যে 3 দিন ধরে বন্ধ, তাই কারণে তারা বাধ্য হচ্ছেন বাইরে থেকে খাবার আনাতে। কী পরিস্থিতি একবার সরাসরি কথা বলে নেবো এখানকার স্টুডেন্ট অরিন্দমের কাছ থেকে। 3 দিন ধরে বন্ধ, কিভাবে তোমাদের খাওয়া দাওয়ার চলছে? 3 দিন ধরে তো খাওয়া দাওয়ার মানে এখানে কোনো রকম রান্নাবান্না কিছু হচ্ছে না। গ্যাস সাপ্লাই যেহেতু বন্ধ আছে, তো সেই ধরুন আমাদের বাইরে খেতে যেতে হচ্ছে, বাইরে অন্যান্য বিভিন্ন দোকানে যেতে হচ্ছে। আর বেশিরভাগ দোকান বন্ধ হয় এবং সেখানে দাম অত্যধিক বেশি পড়ছে আমাদের। এবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেরও যোগান কম, ফলত বেশিরভাগ জায়গাতে যেগুলো হোম ডেলিভারি করা হয় বা খাবারের দোকান সেগুলো তো বন্ধ, তো সেখান থেকেও তো সমস্যা হচ্ছে। হ্যাঁ, সেখান থেকে অবশ্যই সমস্যা হচ্ছে, কারণ বেশিরভাগ দোকান বন্ধ এবং বেশিরভাগ দোকান বন্ধ থাকার দরুন অন্যান্য যে দোকানগুলো আছে সেখানে দাম বেশি দিতে হচ্ছে আমাদের। কবে নাগাদ ঠিক হবে? অথরিটি কি বলছে? 3 দিন তো হয়ে গেল না, আজকে আমাদের গ্যাস আসার কথা আছে। এখনও পর্যন্ত কোনো মানে ঠিকঠাক নেই, কিন্তু আজকে আমাদের গ্যাস আসার কথা আছে। বাইরে থেকে খাবার আনানো এটাও তো একটা মানে বড়সড় একটা টাকা পয়সার সমস্যা, তার কারণ তোমাদের এখানে যে সাবসিডি দেওয়া হয় 40 টাকাতে মিল, বাইরে তো সেটা অনেকটা বেশি। এবং এই তো এখন এই মুহূর্তে এই গ্যাসের ক্রাইসিসের জন্য দামও তো বেশি। হ্যাঁ, গ্যাসের ক্রাইসিসের জন্য দামটা অত্যধিক বেশি পড়ছে, বা আমাদের মতো স্টুডেন্টদের জন্য বাইরে থেকে এইসব জিনিসপত্র খাওয়াটা একটু অ্যাফোর্ডেবল করাটা একটু চাপের হয়ে যায়। তোমরা বাড়ি ফিরে যাওয়ার জন্য এই যে 120 জন রয়েছে, কারণ এখন তো তোমাদের পরীক্ষাও চলছে, ফলে তোমরা তো বাড়িতেও ফিরতে পারছো।
আমাদের এখন রেগুলার ক্লাস চলছে রেগুলার বেসিসে, তো আমাদের বাড়ি ফেরাটা তো এখন সম্ভব নয়। রেগুলার বেসিসে যেহেতু ক্লাস চলছে, তো ক্লাস তো আমাদের অ্যাটেন্ড করতেই হয়। এখানে বেশিরভাগ যারা থাকে বেশিরভাগই গ্রাম থেকে আসা, গরিব ঘর থেকে আসা। তুমি যেটা বলছিলে যে অনেকে একবেলা খেয়েও রয়েছে। হ্যাঁ, এখানে তো অনেক স্টুডেন্ট এমনই আছে মেস চলার জন্য যাদেরকে একবেলা খেয়ে থাকতে হচ্ছে, এরকম অনেক ছাত্রই আছে। কারণ বাইরে থেকে অ্যাফোর্ড করাটা প্রচুর মুশকিলের, কারণ দামটা অত্যধিক বেশি এখন বাইরে। ফলে তো তুমি শুনতেই পেলে যে কী পরিস্থিতি। অনেক স্টুডেন্ট রয়েছেন যারা গ্রাম থেকে আসেন এবং এখানে অনেকটা সাবসিডিতে তারা খাবার পান, 40 টাকাতে মিল পান। এখন সেই টাকায় কিন্তু বাইরে থেকে খাবার আনতে গেলে আরও 40 থেকে 50 টাকা বেশি গুণাগার দিতে হচ্ছে। ফলত সব মিলিয়ে ঐতিহ্যবাহী এই যে হিন্দু হোস্টেল, এই গ্যাসের যোগানের ফলে, গ্যাসের যোগানের অভাবের ফলে কিন্তু তার প্রকোপ এসে পড়েছে কলকাতার একাধিক হোস্টেলে, যার মধ্যে অন্যতম হচ্ছে কলেজ স্ট্রিটের এই হিন্দু হোস্টেল, যেখানে বর্তমানে 120 জন বোর্ডার রয়েছেন এবং তারা স্পষ্ট বলছেন যে তাদের যেহেতু এখন পরীক্ষা চলছে, সেমিস্টারের পরীক্ষা সামনে রয়েছে, তাই তারা বাড়িতেও ফিরতে পারছেন না। আবার এখানে থেকেও বাইরে থেকে খাবার আনানোর যে টাকা, সেটাও কিন্তু প্রত্যেক দিন তার গুণাগার অনেকটা বেশি পড়তে হচ্ছে। আজকে গ্যাসের ডোমেস্টিক গ্যাস এখানে মূলত এখানকার কিচেন চলে, সেটা ঢোকার কথা রয়েছে এবং যদি আজকে সেই যোগান স্বাভাবিক না হয় আগামী 1 থেকে 2 দিনের মধ্যে, স্বাভাবিকভাবে কিন্তু দুর্বিপাকে পড়বেন এখানকার যারা ভোটাররা রয়েছেন, যারা স্টুডেন্টরা রয়েছেন তারা। সুকান্ত, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।